নিউ মার্কেট এলাকায় যে বৃষ্টি হলে পানি যে ইয়ে হয়, এটা হলো এই পাইপের সমস্যা। মানে পাইপের ভেতর দিয়ে গ্যাস লাইন টান দিছে, কারণ ওই পাইপের ভেতরে যে ময়লা আবর্জনা এলে ওখানে বাধা খাওয়ার কারণে এই পানিটা জমে। এখন আমরা যখন অতিরিক্ত পানিটা জমে, আমরা পাম্পিং মেশিন নিয়ে আইসা পাম্প করে পানিটা আরেক সাইডে ফেলাই দেওয়ানোর পর পানিটা কমে যায়। আর ওই ডুবুরু মেশিন আমাদের আছে, সেটা হলে পাইপের ভেতরে ঢুইকা ওই যেখানে ময়লাটা ব্লক খাইছে ওই ময়লাটা বাইর করে আয়না ক্লিয়ার করে দেয়। এটা সকাল থেকে চলতেছে, কালকে রাত্রে থেকে বৃষ্টি হওয়ার কারণে পানি জমা হয়ে গেছিলো, এই জন্য সেচতেছি। আর ওইখানে ফিডের পানি নামে না, মানে কারেন্টের ওই ক্যাবেল আছে, তো ওই জন্য মাটি তুলতে পারি না, পানি উপরে ভরা হয়ে থাকে। পুরো রাস্তায় পানি ব্লক ছিল, এখন পানি সেকলাম, পানি শেষ। এরপরে এখন যে পানিটা শেষ হয়ে গেছে, পরে আবার যদি পানি জমে আবার এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেকার মেশিন 4টা, ডুবেরু মেশিন 1টা। স্থানীয় লোকেরা কিছু বলে নাই, পানি সেকার জন্য যাও করছে, ওই জন্য সেকলাম আমরা। এখান দিয়ে পানি আপনার হলো বেরিবাদ যাচ্ছে, এই পাক দিয়ে এই সিটি কলেজের সাইড দিয়ে বেরিবাদ যাচ্ছে। এই উদ্যোগটা সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা আছি, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডেই চলতেছে। মানুষ তো এই যে কাজ করলে মানুষ তো ভালোই বলে যে না সিটি কর্পোরেশন কাজ করতেছে, মোটামুটি এখন কাজের লাইনে আছে, এতটুকুই বলে। আর না তো এই পানিটা তো 2-3 দিন জমে থাকতো, এখন পানিটা জমে না কাজ করার পর। এগুলো আগে দেখেন নাই কি কারণে, আগে যখন এই লাইনগুলো সচল ছিল, নতুন ছিল, তখন লাইনগুলো মনে হয় ডাউনে পানি কম ছিল, পানিগুলো নামে। এখন মনে হয় খালো ভরাট, লাইনগুলো আস্তে আস্তে মাটি ভরতে ভরতে এটা স্তরটা মোটা হয়ে গেছে, পানিটা কম ইয়েতে যায়, এই কারণে পানিটা এক্সপায়ার করে। আগে তো অনেক নোংরা ছিল বা পানি জমিয়া ছিল, এখন এটা করতে ভালো হয়েছে। তবে আরেকটুভাবে যদি আপনার এই ড্রেনগুলি সমস্ত ড্রেনগুলি পরিষ্কার করে, তাহলে আরও উন্নত হবে, আর ভালো হবে। কাস্টমার আসা শান্তিভাবে, গাড়ির যানজট কম থাকবে। এই যে দেখেন আজকে এই কাজ চলতেছে, যে গাড়ি করে যাইতে কষ্ট হইতেছে, আবার যে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্টও করে অসুবিধা, কিছু জন্য কাজ চলতে খেয়াল করে না, ড্রাইভাররা লাগিয়ে যায় হঠাৎ করে বিষয় নিতে, তাই না? তো এই প্রায় এর আগে কয়েক জায়গায় পরিষ্কার করছে, আবার ফিরে যানজট হয়ে গেছে গা। তো এইগুলি যদি মানে সুন্দরভাবে একবারে পরিষ্কার করে, পুরো এলাকার ড্রেনগুলি পরিষ্কার করে, তাহলে জনগণের জন্য সুবিধা, রাস্তাঘাটের জন্য সুবিধা, দোকানদারের জন্য, সবার জন্য উপকৃত হয় এটা জিনিসটা। এই এলাকা এমন একটা এলাকায় মনে করেন সর্বোচ্চ 20 মিনিট বৃষ্টি হইলে এলাকা তলায় যায়, ফুটপাতের উপরে পানি উঠে যায়, এই অবস্থা। পানি তো নামে না, এই পানি উঠলে পরে সিটি কর্পোরেশনের লোক আসে, আইসা কিছুক্ষণ কাজ কাম করে, অনেক সময় নেমে যায়, অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে নামে না, তখন ওনারা আবার চলে যায়। যেমন আজকে বৃষ্টি হয়েছে, পানি জমছে, ওনারা সকাল থেকে আইসা কাজ করছে, আজকে নামে গেছে। এরকম আমরা দীর্ঘদিন থেকে এইভাবে দেখতেছি, কিন্তু স্থায়ীভাবে কোনো সমাধান হচ্ছে না এটা। এইখানেও কিছুদিন আগে এরকম ছিল, কিন্তু ইদারিং মনে করেন এই আজকে হয়েছে, আর এর আগে একবার পানি জমছে আর ওনারা এসে কাজ করছে। এভাবে আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে এভাবে চলতেছে। এইখানে যারা দোকানদার আছে এদের জন্য তো অনেক সুবিধা হচ্ছে, আর আপনার কাজটা খুবই ভালো হয়েছে। এটা মনে করেন যে জনগণের জন্য ভালো হয়েছে, মার্কেটের লোকজন আসে ওদের জন্য ভালো হয়েছে। যখন রিক্সা থেকে নেমে ওরা মার্কেটে যেতে পারতো না, পানিটা সেচাতে অনেক আগে তো পানি যখন ছিল তখন আসছি, এখান তো আসা যায় না, ওইখান থেকে নেমে হেঁটে আসছি। এখন মনে করেন পানিটা সেচাতে খুবই ভালো হয়েছে।